হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সোনালিস আর্ট উইথ ক্রিয়েটিভিটি। আমি আবার চলে এসেছি নতুন একটা পাঞ্জাবির ভিডিওর সঙ্গে। এই পাঞ্জাবিটা কিন্তু প্রপার ব্লু বা স্কাই কালারের ছিল না, এটা কিন্তু একটু গ্রিনিশ ভাব ছিল। আর আমি কিন্তু আমার পুরো কাজটা ফেভিক্রিলের অ্যাক্রিলিক হোয়াইট কালার দিয়েই করেছি। এই পুরো কাজটাই কিন্তু 0.0 নাম্বারের তুলি ইউজ করেই করা হয়েছে। আর তুলিটা কেমন তোমরা কিন্তু ভালো করে সেটা দেখেও নিতে পারো। এইবার কাজের কথায় আসি। ফার্স্টেই কিন্তু আমি একটা স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছিলাম, দেন কিন্তু কালার স্টার্ট করে দিচ্ছি। স্কেল দিয়ে কিন্তু শুধুমাত্র আমি মেন দুটো লাইনই ড্র করেছি, তাছাড়া কিন্তু পুরোটাই আমি ডাইরেক্ট তুলি দিয়ে করেছি। আর তোমরা যদি মনে করো যে কালার পেন্সিল বা নর্মাল পেন্সিল অথবা কার্বন পেপার দিয়ে করবে, সেটাও কিন্তু করতে পারো। আসলে এটা পুরোটাই ডিপেন্ড করছে যে আমরা কিভাবে কাজটা করতে চাই। আমরা যেভাবে কাজটা করতে কনফিডেন্স ফিল করবো আর ফ্রিলি করতে পারবো, সেটাই কিন্তু করতে পারি। ফার্স্টেই কিন্তু আমি পাঞ্জাবিতে একটা সাইড দিয়ে ডিজাইন করা স্টার্ট করেছি। আর এটা কিন্তু একটা মিক্স পদ্মকলকা ছিল। এরপরে কিন্তু ওপর থেকে আস্তে আস্তে আমি নিচের দিকে নামা স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, আমি এই যে পাঞ্জাবির ভিডিওগুলো নিয়ে আসি, সেগুলো তোমাদের কেমন লাগে? আর আমি কিন্তু শুধু এক রকমের ভিডিও যে নিয়ে আসি না, সেটা তো তোমরা জানো। আমি বিভিন্ন কালারের পাঞ্জাবির ওপর বিভিন্ন রকমের ডিজাইন করতে পছন্দ করি। আর চেষ্টা করি তোমাদের সাথে আমার এই কাজগুলো যতটা পারি শেয়ার করার। তবে আমি কিন্তু নিয়ে আসছি তোমাদের জন্য নতুন একটা চমক। শুধু যে পাঞ্জাবির ভিডিও দেখাবো আর কলকা ডিজাইন করব তা কিন্তু নয়, আরও বিভিন্ন রকমের ভিডিওস আর কিভাবে সেটা আমি করছি সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। আর সঙ্গে থাকবে অনেক ইনফরমেশন ভিডিও। আর তোমরা কিন্তু আমাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করে যেও। এইবার আসি পাঞ্জাবির কথায়। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি যতই পাঞ্জাবির নিচের দিকে ডিজাইন করছি ততই কিন্তু আমার ডিজাইনে অনেক চেঞ্জেস আসছে। আস্তে আস্তে সেটা দেখতে থাকো। আর আমি সেইগুলো কিভাবে করছি তার স্টাইল আর প্যাটার্নগুলো কিন্তু লক্ষ্য করো। এরপর আস্তে আস্তে কিন্তু আমি পাঞ্জাবির নিচের ডিজাইনে চলে এসেছি। আর তোমরা যদি এরকম ধরনের ডিজাইন করতে চাও তাহলে কিন্তু সরু তুলি দিয়েই করবে। আর তুলি কিন্তু ভীষণ ম্যাটার করে, যেরকম কাজ হবে তুলি কিন্তু হবে সেই রকমই। যদি তোমরা সরু ডিজাইন করতে চাও তুলি সরু হলেই বেটার। আর যদি তোমরা একটু ব্রড টাইপের একটু মোটা মতন ডিজাইন করতে চাও তাহলে হবে কিন্তু তুলিও একটু মোটা। আর এই পাঞ্জাবির বেসের ডিজাইন কমপ্লিট হওয়ার পর কিন্তু আমি এর সাইডেই ঠিক একটু ডিজাইন করছি। তবে একটা কথা বলে রাখি, আমি যেভাবে ডিজাইন করছি তোমরা কিন্তু সেভাবে করতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে যদি তোমরা নিজে থেকে কোনো ডিজাইন করতে থাকো আর সেটা যদি প্র্যাকটিস করতে থাকো আলাদা আলাদা রকমের ডিজাইন, তাহলে তোমাদের হাতটা কিন্তু আরও শার্প হবে। আর কারোর দেখে কিন্তু ডিজাইন করার কোনো প্রয়োজন পড়বে না। আর তোমরা যদি এরকম ধরনের কাজ নিজেরা করতে চাও তাহলে কিন্তু আমার বিভিন্ন ভিডিওস এরকম কিছু টিপস দেওয়া আছে, সেগুলো কিন্তু দেখে তোমরা নিজেরা কাজ শুরু করতেই পারো। এছাড়াও যদি তোমরা আরও কিছু জানতে চাও বা আরও কিছু কোয়ারিজ থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে কিন্তু আমি তোমাদের ভিডিওসের মাধ্যমে সেই সব উত্তর দেওয়ার চেষ্টা করব। এইবার দেখো, আমি কিন্তু একটা মান্ডালা টুল দিয়ে ডিজাইন করছি। আর এই মান্ডালা টুলগুলো কিন্তু বিভিন্ন কাজে ইউজ করা যেতে পারে। তোমরা যারা যেরকমভাবে ইউজ করবে এটা কিন্তু সেইভাবেই কাজে লাগতে পারে। এই পাঞ্জাবিটা কিন্তু কোনো অ্যাডাল্টদের পাঞ্জাবি ছিল না, এটা কিন্তু ছিল ছোটদের পাঞ্জাবি। আর আমি স্পেশালি এটা তৈরি করেছিলাম আমার ভাইয়ের জন্য। আর এটা কিন্তু ওর বার্থডে উপলক্ষেই আমার করা। তবে হয়তো ও এখন এই পাঞ্জাবিটা পরতেও পারবে না, কারণ সাইজে কিন্তু পাঞ্জাবিটা ওর থেকে অনেকটাই বড় হয়ে গেছে। আসলে অত ছোট পাঞ্জাবি আমি কিন্তু পাচ্ছিলাম না, আর পেলেও তার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো ছিল না। তবে তোমরা যদি জেনে থাকো যে ছোটদের সুন্দর ভালো পাঞ্জাবি কোথায় পাওয়া যায় তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে রেখো। তবে তোমাদের তো আগেই বললাম এটা কোনো বড়দের পাঞ্জাবি ছিল না, এটা কিন্তু ছিল 6 বছরের একটা বাচ্চার পাঞ্জাবি। তবে 6 বছরের কিন্তু আমার লাগতো না, এর থেকে একটু ছোট হলেই আমার চলতো। আমি যে মান্ডালা টুলটা ইউজ করছি সেটা ইউজ করলে কিন্তু কাজ করতেও অনেক সুবিধা হয়। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, আমি যে জায়গাগুলোতে ডট ডট ডিজাইন করছি সেই জায়গাগুলোতেই কিন্তু মান্ডালা টুল ইউজ করছি। আর সেই জায়গায় ডটগুলো কিন্তু হচ্ছে একদম পারফেক্ট। আর একটা ডটও কিন্তু অন্য ডটের সাইজের থেকে ছোট বা বড় হচ্ছে না। এই কারণেই কিন্তু মান্ডালা টুল ইউজ করার খুব সুবিধা আছে। তাছাড়াও আরেকটা বেনিফিট হলো এই টুলটা ইউজ করলে কাজ করতেও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, অনেক ফাস্ট তোমরা কাজ কমপ্লিটও করতে পারবে।
এরপর পাঞ্জাবির আরেক দিকের ডিজাইন কমপ্লিট করে আমি কিন্তু পুরোপুরি আরেক দিকের ডিজাইনে চলে এসেছি। আর একদিকের কাজটা যেহেতু হেভি রেখেছি, আমি আরেক দিকে একটু সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন করতে চেয়েছিলাম, আর তাই জন্যই কিন্তু আমি কিছু কলকা করে নিয়েছি। আর এইভাবেই আমার কাজ কিন্তু প্রায় আস্তে আস্তে শেষ হতেই চলেছে। তোমরা যদি এই রকম আরও ভিডিওস আমার থেকে পেতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড আরেকটা বিষয়, তোমরা যদি এই রকম ধরনের সুন্দর সুন্দর পাঞ্জাবি আমার থেকে পেতে চাও তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে ফেলতে পারো। পুরো কাজটাই কিন্তু আমি আস্তে আস্তে এবার কমপ্লিট করেই ফেললাম। আর কিভাবে করেছি তার জার্নিটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এইভাবেই কিন্তু আমি আমার বিভিন্ন কাজ করে থাকি। আর আমার এই কাজগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাবে না। তাহলে আজকে চলি, টাটা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।